অভিষেকের রোড শোতে জনপ্লাবন তমলুকে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 25 তারিখ জনগণের অন্যায় আদালতে হবে বন্দী। মেদিনীপুরের গৌরবের মাটিকে দিল্লির কাছে যারা বিক্রি করে এলো, এবার তাদের বিদায়ের পালা। শুক্রবার তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের রোড শোর পরে পথসভা থেকে দরাজ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তৃণমূলের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় অব্দি রোড শো করেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাস্তার দুই ধারে ভিড় করে। রোড শোতে প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থকেরাও যোগ দিয়েছিলেন। বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে এক ঘায়ে এক কোপে। যারা দেশদ্রোহীকে এই তমলুকের মাটি থেকে দাঁড় করিয়েছে, তাদেরকে এমন ভাবে জবাব দেবেন 10 বছর যাতে তমলুকে ঢুকতে সাহস না পায়। সিপিএম আর এর আতাত দেখেছেন তো? সৌমেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল, কে মামলা লড়ছিল জানেন? বিকাশ ভট্টাচার্য। আর এই অভিজিৎ গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ ভট্টাচার্যের কাছে। 2 আর 3 বোঝাপড়া। 1 নম্বর তো তৃণমূল হয়ে গেছে, যে 2 নম্বর কে হবে? আমি আপনাকে বলছি এমন ব্যবধানে জেতাবেন। আমি আবার জুন মাসের 30 তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে দেব। কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। যে 4 বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে, কালিমালিপ্ত করেছে, কলুষিত করেছে, বাংলাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ। আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত 3 বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন? আরে আপনাদের টাকা লাগবে না। যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, এদের থেকে চাইবেন না। 6 মাস দেরি হবে, এদের সরকার আর থাকবে না। আমাদের সরকার আগামী দিন 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম টাকা, কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।